এইচএসসিতে আইসিটির A+ কনফার্ম করার জন্য বোর্ড বই, গাইড, মেডিজি, টেস্ট পেপার, ভাই কয় টাইপের বই পড়া যায়? একটা বই যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে তোমার A+ একদম কনফার্ম। তুমি যদি তোমার এইচএসসির প্রিপারেশন এই মাস্টার বুকটার সাথে নিতে চাও তাহলে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে আমাদের অনলাইন ব্যাচে। সর্বোচ্চ ডিসকাউন্টে অনলাইন ব্যাচে ভর্তি হতে কল করো 16910 এই নম্বরে। চলো দেখে নেই আমরা আমাদের মাস্টার বুকটাকে তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি। সূচিপত্র থেকে আমরা প্রথম অধ্যায়টা সিলেক্ট করলাম। আমরা যদি প্রথম অধ্যায় ঢুকি শুরুতে দেখতে পারবো যে অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপিং দেওয়া আছে, অর্থাৎ কোন সাব টপিক, কোন টপিক, কে কার থেকে আসছে, কোনটার আগে তোমাকে কোন টপিকটা শেষ করে আসতে হবে সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে তুমি এই চ্যাপ্টার ম্যাপিং থেকে। তারপর প্রতি বছর কোন বোর্ডে এই অধ্যায় থেকে কতগুলা করে এমসিকিউ আসছে, কতগুলা করে সৃজনশীল আসছে, এটা কিন্তু তুমি দেখতে পারবে। তার ফলে তোমার কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এই অধ্যায়টা আসলে তোমার বোর্ড পরীক্ষার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এক নজরের মধ্যে তুমি দেখতে পারবে কোন টপিকটা আসলে কোন বোর্ডে কত সালে আসছে। তার ফলে তুমি খুব সহজে তোমার বোর্ডের জন্য কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একটা পরিষ্কার ধারণা পাবে। গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলাদা আলাদা করে শুরুতে দিয়ে দিয়েছি। সংজ্ঞা কিন্তু আমাদের আইসিটিতে ক মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুরুতেই তোমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আগেই জেনে যেতে পারবে। তার ফলে যখন তুমি মৌলিক আলোচনাতে যাবে অনেকগুলো টপিক তোমার আগে থেকে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। এরপর দেখো আমরা প্রতিটা টপিক সুন্দর মতো ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ বিস্তারিত আলোচনা করেছি। তুমি যদি দেখো নর্মালি বিশ্বগ্রাম একটা টপিক, তো বিশ্বগ্রামের থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, বিশ্বগ্রামের সুবিধা সমূহ ব্যাখ্যা করো সেটা আছে, বিশ্বগ্রামের অসুবিধা সমূহ ব্যাখ্যা করো সেটাও কিন্তু আলাদা করে আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা যদি একটু ভিতরের দিকে যাই আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকমের কিন্তু ডায়াগ্রাম ব্যবহার করেছি বা ছবি ব্যবহার করেছি যাতে তোমার জন্য টপিকগুলো মনে রাখা এবং বোঝাটা অনেক বেশি ইজি হয়। আমরা যদি অধ্যায়ের শেষের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক্সের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই সবগুলো কিন্তু আসলে আমাদের খ মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অংশ, এবং সবগুলোকে আমরা আলাদা করে একদম ছক করে দিয়েছি যাতে তোমার জন্য আসলে মনে রাখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং প্রতিটা জিনিসের সুন্দর বিস্তারিত ব্যাখ্যা আছে, কোনটার পরে কোন স্টেপে যাচ্ছে, কোন স্টেপের পরে কোন স্টেপ, এবং কিভাবে জিনিসগুলো কাজ করে একদম ইন ডিটেলসে ব্যাখ্যা কিন্তু আমরা তোমাকে দিয়ে দিয়েছি। এবং এই ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের ছবি কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যাখ্যা করেছি বা ব্যবহার করেছি। এরপর যদি আমরা অধ্যায় শেষের দিকে যাই আমরা দেখবো যে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো বিগত বছরগুলোতে পরীক্ষায় আসছে সেগুলো কিন্তু একদম লিস্ট আকারে এই অধ্যায় থেকে যতগুলা জ্ঞানমূলক হওয়া সম্ভব তার সবগুলো আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার কিন্তু বাইরে থেকে কোনো রকমের গাইড পড়া বা অন্য কোনো টেস্ট পেপার পড়ার কোনো দরকার হচ্ছে না। এরপর আসো আমাদের সিকিউ। এই অধ্যায় প্রতিটা সিকিউ কোনটা কবে কোন বোর্ডে আসছে সেটা যেমন দেওয়া আছে তার একদম নির্ভুল উত্তরের সাথে কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। এবং তুমি যদি খেয়াল করে দেখো তাহলে কিন্তু আমরা এই একটি মাত্র অধ্যায় থেকে প্রায় 22টা সিকিউ দিয়েছি। অর্থাৎ এই সিকিউগুলো যদি তুমি প্র্যাকটিস করো তোমার এইখান থেকে কমন পড়বে, এর বাইরে থেকে আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এরপর আসো এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর এমসিকিউ, যত এমসিকিউ আসলে তোমার প্র্যাকটিস করা দরকার, তুমি হয়তো একটা গাইড কিনে বা একটা টেস্ট পেপার কিনে কিনতা পড়তা, তার সবগুলো দেওয়া আছে। তার পরবর্তীতে বোর্ডের যে এমসিকিউ গুলো বোর্ড সহ কোনটা কবে কোন বোর্ডে আসছে তার সবকিছু কিন্তু এখানে সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে। এবং তারপর তোমাদের জন্য একটা ছোট প্র্যাকটিস বা পরীক্ষা আছে, এবং এখানে কিন্তু উত্তরগুলো আর দেওয়া নাই, উত্তরগুলো তোমরা লাস্টে পাবা। সো তুমি প্রতিটা অধ্যায় পড়ার পরে নিজে একটা প্র্যাকটিস করতে পারবা। এবার চলো আমি তোমাদেরকে দেখাই যে অধ্যায়গুলোতে ম্যাথ আছে সেই অধ্যায়গুলো আমরা তোমাদেরকে কিভাবে সাজিয়েছি। ধরো আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা স্বাভাবিকভাবে শুরুতে আমাদের চ্যাপ্টার ম্যাপিংটা তো আছে যেরকম থাকবে, তারপর বহু নির্বাচনী অধ্যায়ের গুরুত্বতে তুমি পেয়ে যাবা, এবং এক নজরে কিন্তু তুমি পেয়ে যাবা যে কোন টপিকটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ। আমরা তোমাকে বোঝার সুবিধার জন্য স্টার মার্কও দিয়ে দিয়েছি, এবং কোনটা কোন বোর্ডে কতবার আসছে সেটা কিন্তু তুমি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবে। এরপর দেখি আমরা মৌলিক আলোচনাতে কিন্তু আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর মতো ব্যাখ্যা করেছি, সুন্দর মতো আলোচনা করেছি, এবং যেই টপিকগুলো আসলে তোমার পরীক্ষায় আসবে তার সব কিছুর একদম গোড়া থেকে আমরা আলোচনা শুরু করেছি যাতে তুমি এই বইটা পড়লে নিজে নিজেই বুঝতে পারো কোন জিনিসগুলো আসলে তোমার পড়তে হবে বা তুমি যেন নিজে নিজেই জিনিসগুলো বুঝে ফেলতে পারো। তার পাশাপাশি এই অধ্যায়গুলোতে কিন্তু আমরা কুইক টিপস অ্যাড করেছি, অর্থাৎ যে জিনিসগুলো হয়তো তোমাকে একটু মনে রাখতে হতে পারে বা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো। তার পাশাপাশি আমরা কিন্তু সাথে সাথে উদাহরণে বইয়ের মধ্যেই কিন্তু অনেক রকম ম্যাথ তোমাকে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিয়েছি। এখানে তুমি আবারও দেখতে পাচ্ছ ডায়াগ্রামগুলো দেওয়া আছে, এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে
সমস্ত পদ্ধতিগুলা যত শর্টকাট আছে তার সবগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এইবার যদি তুমি ম্যাথে আসো, আমরা ম্যাথগুলোকে এমনভাবে ডিজাইন করেছি, তুমি যদি নিজে ম্যাথগুলা করো বা বইটা পড়ো তাহলে তুমি আসলে বুঝতে পারো যে ম্যাথে আসলে কোন স্টেপের পরে কোন স্টেপ হচ্ছে। সুন্দর মতো কিন্তু তুমি বই পড়েই ম্যাথগুলোর উদাহরণগুলো করলে তুমি বুঝে ফেলতে পারবে, এবং প্রতিটা ম্যাথ উদাহরণ কোথায় কি কারণে আসলে আমরা কোন স্টেপটা ফলো করছি বা কোন স্টেপটা এক্সিকিউশন করছি তার সব কিছু কিন্তু আমরা আলাদা করে আবার বলে দিচ্ছি তোমাদেরকে। তার ফলে তোমার জন্য কিন্তু নিজে নিজেই তুমি অঙ্কগুলো খুব ইজিলি বুঝে ফেলতে পারবে, বোঝাটা তোমার জন্য অনেক বেশি ইজি হবে। এবং আমরা যদি একটু ভিতরের দিকে যাই, আমরা কিন্তু বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে উদাহরণ তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি যেন প্র্যাকটিস করতে পারো। যেহেতু উত্তরের সাথে দেওয়া আছে, তোমার কিন্তু জন্য প্র্যাকটিস করাটা অনেক বেশি ইজি হবে। প্রত্যেকটা লজিক ডায়াগ্রাম কোনটা থেকে কোনটা আসছে, কিভাবে তুমি জিনিসগুলোকে ডিজাইন করবা, তার বিস্তারিত আলোচনা এবং ছবি বা চিত্র কিন্তু আমাদের এখানে অলরেডি দেওয়া আছে। এরপর আমরা যদি যাই, আমরা একটু বইয়ের শেষের দিকে যদি খেয়াল করি, যেহেতু এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন আছে, অবশ্যই সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তুমি যদি খেয়াল করো, এই অধ্যায়ে বিগত বছরগুলোর যে প্রশ্ন, এগুলো যেহেতু জ্ঞানমূলক এমসিকিউ না ম্যাথ, তাই প্রতিটার সাথে আমরা কিন্তু ব্যাখ্যা অ্যাড করে দিয়েছি। এবং তুমি সুন্দর মতো এখানে দেখতে পারবে যে এখানে ব্যাখ্যা অ্যাড করে দেওয়া আছে প্রতিটা প্রশ্নের জন্য। প্রতিটা প্রশ্নে যেগুলোতে ব্যাখ্যা আছে তার সবগুলো কিন্তু ইন ডিটেলস আমরা করে দিয়েছি। তার ফলে তুমি যখন এমসিকিউ সলভ করবে তখন কিন্তু এখান থেকে তোমার আবারও একটা রিভাইজ হয়ে যাবে। তারপর আমরা যদি যাই, অবশ্যই আমাদের সিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা উত্তর সহ একদম চিত্র এঁকে যেভাবে তোমার বইয়ে লাগবে বা পরীক্ষায় লাগবে সবগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবং তার পরবর্তীতে অবশ্যই আমরা কিন্তু আবার এখানেও তোমার জন্য আলাদা করে প্র্যাকটিস অংশটা অ্যাড করে দিয়েছি, যেখান থেকে তুমি আসলে চাইলেই বহু নির্বাচনী প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, ওকে। এবং আমার এখানে প্র্যাকটিস সিকিউ আমরা আসলে অ্যাড করেছি, এবং বহু নির্বাচনী যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসও আসলে আমরা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, সো এখান থেকে তোমরা চাইলে প্র্যাকটিস বহু নির্বাচনী করতে পারবে, উত্তরমালা থেকে মেলাতে পারবে। এবং সিকিউর জন্য আলাদা করে প্র্যাকটিস অ্যাড করে দিয়েছি, যাতে তোমরা আসলে এইগুলো আবার আলাদা করে প্র্যাকটিস করতে পারো। এবার আমরা যদি একটু কোডিং রিলেটেড একটা চ্যাপ্টারে যাই, ধরো চ্যাপ্টার 5, এইখানে কিন্তু আসলে আমাদের কি থাকে, আমাদের কিন্তু সি প্রোগ্রামিং থাকে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যালগোরিদম থাকে। এই যে সি প্রোগ্রামিং, অ্যালগোরিদম, এগুলো আসলে কিভাবে তুমি করলে, তোমার কোডে রান করলে কিভাবে কি দেখাবে, তার সব কিছু কিন্তু আসলে বিস্তারিতভাবে আমরা এখানে দিয়ে দিয়েছি। প্রতিটা টপিক আছে, টপিকের পরে কুইক টিপস আছে কিভাবে মনে রাখবা, কিছু এমসিকিউ দেওয়া আছে ওই টপিকটাকে প্র্যাকটিস করার জন্য। এবং তার পরবর্তীতে যখন আমরা আসলে একটু প্রবলেম সলভিং এ চলে যাব, তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা সুন্দর মতো একটা প্রবলেম, সেই প্রবলেমের ফ্লো চার্ট আমরা সুন্দর মতো এঁকে দিয়েছি, তাহলে তোমার ফ্লো চার্ট প্র্যাকটিস করতে কোনো রকম অসুবিধা হয় না। বোর্ডে যত ধরনের ফ্লো চার্ট আসতে পারে তো সবগুলো ফ্লো চার্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তার পরবর্তীতে আমরা যত ধরনের কোডিং আসতে পারে সেই কোডিংগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আমরা এখানে যদি খেয়াল করি, এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রবলেমের ফ্লো চার্ট, তার পাশাপাশি তার কোডিং এবং তার রেজাল্ট সব কিছু কিন্তু তোমাকে সুন্দর মতো গুছিয়ে দিয়েছি, যার ফলে তোমার কিন্তু আসলে প্র্যাকটিস করা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং আমরা বিভিন্ন রকমের সূত্র দিয়ে শুরু করে যত ধরনের প্রবলেম বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় আসছিল সেগুলো কিন্তু সুন্দর মতো উল্লেখ করে দিয়ে অনুরূপভাবে কোনগুলো আসছিল সেগুলো আসলে এই একই প্রসেসে করতে পারবা, সেইটা সহ আমরা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করে দিয়েছি। এবং অবশ্যই এইখানেও কিন্তু আমরা এক্সট্রা করে কিছু প্র্যাকটিস দিয়েছি, যেখানে অ্যালগোরিদম আছে, ফ্লোচার্ট আছে, প্রোগ্রাম আছে। অর্থাৎ আমরা তোমাকে শুরুতে সবগুলো আলাদা আলাদাভাবে শিখিয়েছি, তার পরবর্তীতে যে কমন কোশ্চেনগুলো আসে সেগুলোর উপর ভিত্তি করে আবার আলাদাভাবে কিন্তু প্র্যাকটিস তোমাকে দিয়ে দিয়েছি, এবং প্রচুর পরিমাণে উদাহরণ কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। এবং এই অধ্যায় শেষে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে অন্য অধ্যায়গুলোর মতো কিন্তু একইভাবে এমসিকিউ, সিকিউ সহ সমস্ত ধরনের প্রশ্নের প্র্যাকটিস তোমরা পেয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের মাস্টার বুক। এই বইটা পড়লে তোমার আর বাইরের অন্য কোনো টেস্ট পেপার বলো, গাইড বলো, থিওরি বই বলো, একদমই পড়া লাগবে না। একটা বই তোমার 100% কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করবে। তোমরা তো দেখলাই তোমাদের জন্য কত সুন্দর করে গুছিয়ে আমরা আমাদের মাস্টার বুকটা বানিয়েছি। তুমি যদি তোমার এইচএসসির প্রিপারেশন এই মাস্টার বুকটার সাথে নিতে চাও, তাহলে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে আমাদের অনলাইন ব্যাচে। সর্বোচ্চ ডিসকাউন্টে অনলাইন ব্যাচে ভর্তি হতে কল করো 16910 এই নম্বরে।